বিশ্বাস করেন আলেমদের কারণেই, কোরআনের কারণেই, মসজিদ মাদ্রাসার কারণেই আল্লাহ পাক এই দেশটাকে এখনো টিকে রেখেছেন। তাছাড়া যেরকম সুদ, ঘুষ, দুর্নীতি, শাহেদের মতো বিশ্ব বাটপাড়ার সিটার আছে না নাই? যারা এই দেশে ষোলেন্দ্রের দায়িত্ব পালন করছে, বরকত রহমত উঠে যাওয়ার কথা, যে অশ্লীলতা, বেহায়াপনা 14ই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবসে আমার দেশের কলিজার টুকরো সন্তানেরা করেছে, এ দেশ থাকার কথা নয়, গজব দিয়ে ভরে যাওয়ার কথা। একটাই মাত্র কারণ, এই দেশে 4 লক্ষাধিক মসজিদ আছে, লক্ষ লক্ষ মাদ্রাসার ছাত্র আছে, হাজার হাজার আলেমেরা আছে, হাজার হাজার মাদ্রাসা আছে। এই কারণেই এই দেশটাকে মহান আল্লাহ টিকে রেখেছেন, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমি আপনাদের সামনে দীর্ঘ কথা বলবো না, তবে কথা বলবো আল্লাহ পাকের পাঠানো হেদায়েতের সর্বশেষ বাণী। আওয়াজ দিয়ে বলেন এটার নাম কি? আমি এখান থেকে একটু কথা বলতে চাই, তাতে আপনাদের কোনো আপত্তি পাই? আছে কি কোনো অবজেকশন ভাই? তাহলে কোনো কালক্ষেপণ নয়, সরাসরি কোরআন কারীম থেকে আলোচনার জন্য আমি রিসিভ করব, একটি আয়াত তেলাওয়াত করব, তার উপর আলোচনা হবে। সকলে মিলে আমার সাথে আওয়াজ দিয়ে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا. صدق الله العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم 7 يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمساجد ورجلان تحابا في الله واستمعا عليه وتفرقا عليه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه أو كما قال النبي صلى الله عليه وسلم. رواه البخاري ومسلم متفق عليه ورواه الترمذي ومشكاة المصابيح. জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন কারীমের তেলাওয়াত শুনে আপনাদের কেমন লেগেছে?
তাহলে একটু আলহামদুলিল্লাহ বলেন। আজকের মাহফিলটা আল্লাহর কোরআনের মাহফিল, আলোচনা হবে কোরআন থেকেই। কারণ কোরআনের আলোচনা শুনলে কোনো লস হবে না, লাভ হবে। কি হবে? কারণ এই কোরআন আমাদেরকে যে রাস্তা দেখায়, এই রাস্তার মাঝখানে কোনো বক্রতা নাই। সুবহানাল্লাহ। এই রাস্তার সঠিক সরল সোজা পথ আছে এবং এর লাস্ট ডেস্টিনেশন মঞ্জিলে মকসুদ, সর্বশেষ ঠিকানা হলো সরাসরি আল্লাহর জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আমি বগুড়া থেকে আপনাদের এই গ্রামে আসলাম, রাস্তার ভিতরে বাঁক ছিল কিনা? আসার কথা ছিল সিংড়া দিয়া, বালুয়া বা শুয়া কিংবা জামতলি থেকে নেমে, কিন্তু আসলাম শেরপুর দিয়ে, মির্জাপুর থেকে আপনাদের রানীরহাট, রাতাল, বিনগ্রাম, চড়া, এদিক থেকে ঘুরতে ঘুরতে এসে তাও শেষ পর্যন্ত মঞ্জিলে এই মাহফিল পর্যন্ত গাড়িটা পৌঁছানো গেল না। তাহলে বলেন, দুনিয়ার রাস্তাঘাটে বাঁক আছে না নাই? হেঁটাউসা আছে না নাই? কাটাগোস সব আছে। কিন্তু জান্নাতের যে রাস্তা, মসৃণ রাস্তা, এই রাস্তার লাস্ট ডেস্টিনেশন মঞ্জিলে মকসুদ, সর্বশেষ ঠিকানা আল্লাহর জান্নাত। যেতে চাইতো নাকি? কেউ কি জাহান্নামে যেতে চায়? জান্নাত হলো লোভনীয় জায়গা, কাঙ্ক্ষিত বাঞ্ছিত তামান্নার জায়গা। সুবহানাল্লাহ। আর জাহান্নাম হলো ঘৃণিত জায়গা। এই বাংলাদেশে এক সময় এক নাস্তিক বলেছিল, তার নামের সাথে আবার মোহাম্মদও আছে। ওই হিন্দু না মুসলমান? গরু খাকা মুসলমান, নামে মুসলমান কিন্তু কামে নাই। সে বলল, ওই জান্নাত আমি চাই না। কেন? ওই জান্নাত হলো দুনিয়াতে অতৃপ্ত বহুগামী পুরুষের জন্য। ওখানে অনেক ঘুরেরা থাকবে, অতৃপ্ত বহুগামী পুরুষ যারা একজন নারী দিয়ে হয় না, তাদের জন্য এই জান্নাত অসভ্য উদ্যান, যাওয়ার দরকার নেই। নাউযুবিল্লাহ, জোরে কর। এই জান্নাত পবিত্র না অপবিত্র? ভালো না মন্দ? লাভ না লোকসান? এই জান্নাতকে, রহমতের জায়গাকে যারা অসভ্য উদ্যান বলে, বাংলাদেশের মতো 90-92 ভাগ মুসলমানের দেশে তাদের থাকার কোনো অধিকার নয়। ঠিক কিনা কও? এদেশে থাকলে কোরআনের পক্ষে, আল্লাহর পক্ষে, রাসূলের পক্ষে, জান্নাতের পক্ষেই কথা বলতে হবে। যদি সমস্যা হয়, আস্তে করে এখান থেকে বের হয়ে দাদা বাবুদের কাছে চলে যাও। কথা বলছেন না কেন? প্রিয় ভাই সকল, আমরা কি সেই জান্নাতকে অসভ্য উদ্যান বলতে পারি? জোরে বলেন। এই জান্নাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুদসির ভিতরে, কোরআন তো আছেই, হাদিসে কুদসির ভিতরে আল্লাহ পাক বলেন, ইন্নী আ'দাততু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক বলেছেন, আমার যারা নেককার বান্দা বান্দি, জান্নাত তাদের ভিতরে, জান্নাত তাদের জন্য আমি তৈরি করেছি। সেখানে কি প্রস্তুত করে রেখেছি, এটার বর্ণনা কোন হুজুর কোনদিন তার বক্তৃতায় করে শেষ করতে পারে নাই। এরকম কোন বক্তৃতা জান্নাতের নিয়ামত নিয়ে সে শুনতে পায় নাই। এরপরে ওয়ালা উযনুন সামিআত, পৃথিবীর কোন কান সেটা শোনে নাই। এরপরে ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কখনো কোন মানুষ তার অন্তর দিয়ে জান্নাতের নাজ নিয়ামতের পরিকল্পনা করে, চিন্তা ভাবনা করে কখনো শেষ করতে পারে নাই। এমন চমকদার নিয়ামত পূর্ণ জায়গা জান্নাতের মধ্যে, এমন নিয়ামত তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছি। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, এই দুনিয়াতে গান শোনা যায়, প্রেমের গান, নাটক দেখা, সিনেমা দেখা। এই যে মহিলারা, বিভিন্ন চলচ্চিত্র জগতের মহিলা, মমতাজ ম্যাডাম সহ আরো যারা যারা আছে, ওরা মঞ্চে দাঁড়ায় ঝাঁকানাকা করে কি করে না?
ওখানে কি নামাজি মানুষেরা যেতে পারে? কথা বলে না। হুজুররা যেতে পারে, মাদ্রাসার ছাত্ররা যেতে পারে, হাজী গাজী পীর পয়গাম্বার কি ওখানে যেতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ায় তোমাদের মনের ভিতরে ব্যথা ছিল, মনের ভিতরে তোমাদের আফসোস ছিল। ওই 2 নম্বর 22 নম্বর লোকেরা, আল্লাহ রাসূল পরকাল যারা বোঝে না, কিতাব শরীয়ত যারা মানে না, তারাই ওগুলোতে যাইতো। আমাদের যাওয়ার সুযোগ হলো না। আল্লাহ পাক বলেন, এই যে দুনিয়াতে তোমরা এই জিনিসগুলো স্যাক্রিফাইস করলা, ত্যাগ স্বীকার করলা, এর বিনিময়ে আমি আল্লাহ পাক জান্নাতের মধ্যে দুনিয়ার এই সব অনুষ্ঠান মালার ব্যবস্থা তোমার চাহিদা অনুপাতে জান্নাতের মধ্যে আমি করে দিব। হয়তো বলতে পারে মৌসুমীর চেহারা কি সুন্দর, কি সুন্দরী। এই যে গত পরশুদিন বাংলাদেশের এক ক্রিকেটার, আমার জাতির সোনার ছেলে, আরেকজনের বউকে বার করে নিয়ে যে বিয়ে করছে। নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ। এরাই নাকি আমাদের দেশের মর্যাদা আকাশ পর্যন্ত বাড়ায় দিয়েছে। বিয়ে করেছে, মেয়েটার নাম হলো তামিমা। কি নাম? 4 বার বিয়ে হয়েছে। কয়বার হয়েছে? 4 বার। সে আবার বিমানবালা। এই হাজিরা হজ করতে যায়, এই হাজিদেরকে চা বানায় বানায় খাওয়ায়। পেট পিট বের করা, ল্যাংটা মার্কা, লিপস্টিক মার্কা, হাই হিল পরা, লাইলুজি বের করা মহিলা। নাউজুবিল্লাহ জোরে কর। নেটের ভিতরে দেখলাম মেয়েটা তার সৌন্দর্য বের করে পরপুরুষদেরকে আকৃষ্ট করে। আমরা বলবো, কোরআন শরীফ বলছে স্পষ্ট ভাষায়, আল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরুইন। আল্লাহ পাক কোরআনের শরীফের ভিতরে বলছেন, একজন মহিলাকে যদি তার স্বামী তালাক দেয়, কি দেয়? জোরে বলেন। তালাক দেওয়ার পরে অন্তত সালাসাতা কুরুইন, 3 হায়েস কাল পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে আরেকজন পুরুষের সাথে বিয়ে হতে। কয় হায়েস? জোরে বলেন। আমাদের দেশে সেটার ব্যাখ্যা করছে আমরা কয় মাস? অন্তত 3 মাস পর্যন্ত থাকতে হবে। তারপরে যখন তুহুর অবস্থা আসবে, তারপরে আরেকটা পুরুষের সাথে সে বিবাহ বসতে পারবে। তার আগে কোনো চান্স। ওই ছেলেটা নামটা আমি বললে আপনারা চিনবেন, নাসির হোসেন। আর একজন ছেলে রাকিব হাসান, তার সাথে বিয়ে হয়েছিল। ও এখন কান্না করতেছে, আমি ছেড়েই দিলাম না, নিয়ে যে তার সাথে ঘর সংসার করাও সারা ঢাকা মহানগরীর অভিজাত হোটেলে তার বিবাহের অনুষ্ঠান মালাও করা সারা। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে বলেন তো, কোরআনের সাথে কি ওই সব ক্রিকেটারদের সম্পর্ক আছে? কথা বলেন না কেন আছে? আল্লাহর কোরআনের হারাম জিনিসকে যারা হালাল বানাইছে, হালালকে যারা হারাম বানাইছে, আল্লাহ কোরআনে তাদের সাথে যুদ্ধ করার জন্য অর্ডার দিয়েছে। আল্লাহু আকবার বলেন। যারা আল্লাহর কোরআনের বিধানকে ইগনোর করলো, তুচ্ছ তাচ্ছিল্য করলো, তারা আমাদের জাতির বীর পুরুষ সন্তান হতে পারে না। আমি বলবো, ক্রিকেটার হিসেবে থাকার, বাংলাদেশের ক্রিকেট বোর্ডে তার থাকার কোনো সুযোগ নাই। অবশ্যই তাকে বহিষ্কার করতে হবে, করতে হবে, করতে হবে। জনগণ ঠিক কিনা? কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক কবুল করুন, জোরে কোন আমিন। কারণ আমরা তো জানি শুধুমাত্র ক্রিকেটাররা আমাদের দেশকে উপরে তুলছে, কিন্তু আপনি তো জানেন না আপনাদের পাঁচশা হাফিজিয়া মাদ্রাসা কোথায় আছে, কত দূর এখান থেকে। এখানে যে মাদ্রাসা লিখছেন কি এটা? এখানেও আছে। আচ্ছা, এই মাদ্রাসা ছাপরা দেওয়া ছোট্ট ছোট্ট কলিজার টুকরা সন্তান আমার দেশের আরিফুল ইসলাম, আমার দেশের নাজমুস সাকিব, আমার দেশের ওই ফজলে রব্বি আদেল। বিশ্বের বিভিন্ন দেশগুলোতে কোরআন কম্পিটিশন হয়। ইরাকে হয়, ইরানে হয়, সৌদি আরবে হয়, মক্কা মদিনায় হয়, মিশরে হয়, বিভিন্ন আরাবিয়ান কান্ট্রিতে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা হয়। বিশ্বের 80টা 100টা দেশ সেখানে অংশগ্রহণ করে।
নির্মম সত্য কথা, আনন্দদায়ক কথা। আমার বাংলাদেশের এই ছোট্ট ছোট্ট সোনামণিরা যতবার সেখানে কোরআন তেলাওয়াত করতে গেছে ততবার সেখানে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে আমার বাংলাদেশের লাল সবুজ পতাকা আকাশে পতপত করে উড়ে দিয়ে এসেছে। কিন্তু দুঃখজনক, ক্রিকেটাররা একবার ক্রিকেট খেলে যখন জিতে আসে সোনার সেন, বড় বড় পাজেরো গাড়ি, গুলশান বনানীতে অ্যাপার্টমেন্ট দেয় না কোন? এতই ফুলের মালা, ফুলের মালার ভারে মনে হয় এখন নিয়ে পড়বে। কিন্তু আমার কলিজার টুকরোর সন্তানেরা কোরআন পড়ে আমার দেশের সম্মান বৃদ্ধি করলো। ইতিহাসের নির্মম কথা, কোনোদিন কোন নেতা নেত্রী গিয়া একটা ফুলের তোড়াও তাদের হাতে দেয় নাই। আমার মনে হয় দেওয়া দরকার ছিল কিনা, ছিল কিনা, ছিল কিনা? যারও ছিলে সিন্নি খাইলা, মোল্লা ছিলে না। কথা না বললে কিন্তু ভাইরা, কথা বলেন না কেন? বিশ্বাস করেন, আলেমদের কারণেই, কোরআনের কারণেই, মসজিদ মাদ্রাসার কারণেই আল্লাহ পাক এই দেশটাকে এখনো টিকে রেখেছেন। তাছাড়া যেরকম সুদ, ঘুষ, দুর্নীতি, শাহেদের মতো বিশ্ব বাটপাড়ার সিটার আছে না নাই? যারা এই দেশে শোলেন্দ্রের দায়িত্ব পালন করছে, বরকত রহমত উঠে যাওয়ার কথা। যে অশ্লীলতা, বেহায়াপনা 14ই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবসে আমার দেশের কলিজার টুকরো সন্তানেরা করেছে, এ দেশ থাকার কথা নয়, গজব দিয়ে ভরে যাওয়ার কথা। একটাই মাত্র কারণ, এই দেশে 4 লক্ষাধিক মসজিদ আছে, লক্ষ লক্ষ মাদ্রাসার ছাত্র আছে, হাজার হাজার আলেমের আছে, হাজার হাজার মাদ্রাসা আছে। এই কারণেই এই দেশটাকে মহান আল্লাহ টিকে রেখেছেন, আলহামদুলিল্লাহ। ঠিক না বেঠিক? তাহলে আমরা কি কোরআনের পক্ষে থাকবো না বিপক্ষে? সবকিছুতে ভেজাল ঢুকছে ভাই। এখন একটা জিনিসে ভেজাল ঢোকেনি, তার নাম কি? আমার বগুড়ায় কয়েকদিন আগে ভেজাল মদ খায়া 24 জন লোক মারা গেছে। আচ্ছা, মদটা কি আসল না ভেজাল? তাহলে ভেজালের মধ্যে কি ঢুকেছে? মানে ভেজালের মধ্যে ভেজাল, কি অবস্থা চিন্তা করেন। আর এখনো একটা কিতাব পিউরিটির দিক থেকে গ্যারান্টি দেওয়া যেতে পারে, যার অথর, যার মুনাজ্জাল, যার মুনজাল, যার অবতরণকারী মুকদ্দমা ইন্ট্রোডাকশন ভূমিকা পর্বেই বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এটা এমন এক আযীম কিতাব, এর ভিতরে এতটুকু সন্দেহ নাই, সন্দেহ সংশয়, উইদাউট কনফিউশন, উইদাউট ডাউট, দা হোলি বুক আল কোরআনুল কারীম। জোরে কোন সুবহানাল্লাহ। সেই কিতাবের আলোচনা শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? সমাধান যদি পেতে চায় এই কিতাবের সাথে আসতে হবে, ঠিক কিনা বলেন? একজন কবি বলছে, ও মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। বলেন না, ও মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। ঘোর আধারের বিপদ ছানিতে, ঘোর আধারের বিপদ ছানিতে, পথ চলিতে কি পারবে তুমি? ও মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। আরে বলো না যুবকেরা, ও মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। পৃথিবীটা আজ শুধু হাহাকার, আলো নেই কোথাও, আজ শুধুই আধার, ঠিক কিনা? কোরআন দিতে পারে আলোর দিশা, কোরআন দিতে পারে আলোর দিশা, থাকুক সেথায় যত অন্ধকারী, সাথে নিয়ে যাও কোরআন খানি। ও মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। একটু মারহাবা দিতে পারলেন না? আরো একটু জোরে হয় না? আরো একটু জোরে হয় না? টেনশন না ভাই, যত জোরে দিবেন কিছুক্ষণ পর ক্ষয়টা পূরণ করে দিবেন কে? যেই রকম খিচুড়ি পাক হইছে,
যেই রকম ঘ্রাণ পাইছি এখনো কিন্তু খাই নাই, তাতে আপনাদের ভাঙা মন চাঙ্গা করে দিবেন কে? মুসলমান, কোরআনের আলোচনা যদি শোনেন, শোনার সাথে সাথে আপনার মর্যাদা আকাশচুম্বী হবে। যদি আপনি সেই মানের কোরআনের আমলকারী হতে পারেন, ও আকাশ আপনার কথা শুনবে, জমিন আপনার কথা শুনবে, আকাশ বাতাস গাছপালা তরুলতা ইথার পর্যন্ত সব আপনার পায়রুবি করবে, বিনিময়ে তারা আল্লাহর গোলামি পাবে। জোরে কোন মারহাবা। প্রশ্ন করতে পারেন, হুজুর কোন দলিল আছে নাকি? আল্লাহ পাক নিজে বলেন কোরআনে কারীম সূরাতুল বাকারা আয়াত নাম্বার 29, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। আসমান জমিনে যা আছে আমি আল্লাহ পাক সব তোমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি যদি ওয়াজ করেন আর আমরা যদি শোনার নিয়ত করি, এখনই যদি বাতাস আসে, ঝড় আসে, এই চান্দাই তো উড়ে যাবে। আর বাতাসকে যদি আপনি হুজুর বলেন বাতাস এদিকে আসিস না, ঘুরে যা, তো বাতাস তো আপনার টুপি আগে উড়বে। কি কর? ঠিক দেবে ঠিক। এটা আবার কেমন হলো? তবে এটাও সত্য কথা, পৃথিবীতে অনেক আল্লাহর নেককার বান্দা বান্দি ছিলেন যাদের কথাই এই পৃথিবীর বিভিন্ন জিনিসগুলো চলেছে। কথা কি হাসান মিসা? ফেরাউন মুসা আলাইহিস ইসলামকে দুকুল ছাপিয়ে প্রবাহিত নদীর ভিতরে ফেলে দিয়েছিল কিনা? নদী কি তাকে চুবে মারছে? মুসাকে চুবে মারছে? নদীর ভিতরে মুসার জন্য রাস্তা বানিয়ে দিয়েছিলেন কে? নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কার মধ্যে ফেলে দিয়েছিল? এই আগুন কি নিভু নিভু ছিল নাকি টিম টিম করা? 40 দিন পর্যন্ত উত্তপ্ত করেছে, যত লাকড়ি আর খড়ি লাগে সব দিয়েছে, কিন্তু সেই আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দিয়েছে নমরুদ। ইব্রাহিম দিনের শেষে যখন ওই অনল কূপের ভিতরে আগুনের ভিতরে অবস্থান করছেন, নমরুদ তখন চিন্তা করলো একটু দেখে আসি তো, ইব্রাহিম তো নাই, ইব্রাহিমের সাইট কেমন একটু দেখে আসি। ভস্ম হয়ে গেছে। নমরুদ এসে দেখে আগুন তো দাও দাও করে জ্বলতেছে, কিন্তু মাঝখানে আল্লাহর পয়গম্বর খলিল দোস্ত মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম যেন ফুল বাগানের মাঝখানে জান্নাতি ফুল চয়ন করতেছে। তাফসীরে জালালাইন শরীফের ভিতরে আসছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ হাত পা বেঁধে ফেলে দিয়েছিল, আরেকটা riwayat আছে চরকের মাধ্যমে ফেলে দিয়েছিল। কিতাবের ভিতরে লিখেছে আগুন ইব্রাহিম আলাইহিস সালামের শরীরের বাঁধনের সমস্ত রশিগুলো পুড়ে দিয়েছে, কিন্তু এক গাছা চামড়া পর্যন্ত, একটা পশম পর্যন্ত আগুন জ্বালায় নাই। রশিটা কার সাথে ছিল? রশি পুড়ে গেছে, একটা পশমও পড়ে নাই। মারহাবা জোরে কোন? ব্যবস্থা করেছেন কে? এমনি করেছেন না, উনি আল্লাহর প্রিয় ছিলেন। তা আমরা যদি এরকম প্রিয় হতে পারি, আল্লাহ আমাদের জন্য ব্যবস্থা করতে পারেন না? নমরুদ বলতেছে, এই আগুন, আগে জানতে পারতাম তুই সবকিছু পুরে সারকাস করিস, সারখার করে দিস, কিন্তু আজকেই বুঝলাম যে তোর দাহ্য শক্তি, জ্বালানো শক্তি নিষ্প্রভ হয়ে গেছে, তুই শক্তি কমে গেছে, তুই এখন একেবারে শেষ হয়ে গেছিস। আগুনের তখন জবান খুলে দিয়েছেন কে? আগুন বলতেছে, আমার দাহ্য শক্তি শেষ হয় নাই, আমার জ্বালানোর শক্তি নিষ্প্রভ হয় নাই, টেস্ট করতে চাইলে তুমি একটু আসো স্যার। কতক্ষণ স্যার অ্যাডভান্স করে না, ব্যাক গিয়ার মারে, কারণ ওই জানে ওর ভিতরে গেলে কি হবে। কথা বলেন না কেন? কিন্তু আল্লাহর যারা গোলাম, তারা আগুন নয়, পানি নয়, কাউকে ভয় করবে না, কারণ এগুলো কোনো ক্ষমতা রাখে না, এগুলোর কন্ট্রোলিং পাওয়ার যার হাতে তিনি কে? হযরত ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির সময় শামউন নামে এক নাস্তিক, আল্লাহকে বিশ্বাস করে না, পাশের বাড়িতে ওনার প্রতিবেশী,
তো আল্লাহর ওলিরা তো সবার কাছে দাওয়াত পৌঁছে দেয়, ওই আগুনের পূজা করে, কিন্তু আল্লাহর দাসত্ব গোলামি করে না। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি শুনলেন ও এখন মরজে মউতে মুরতালা, ও এখন জীবনের শেষ মুহূর্তে এসে পৌঁছে গেছে। তো উনি চিন্তা করলো দিস ইজ দ্য মোমেন্ট, এটাই সুবর্ণ সুযোগ, শেষ মুহূর্ত হলো অন্তত তোর কানে ঈমানের কালেমাটা একটু পৌঁছায় দিয়ে আসি। সুবহানাল্লাহ। এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে না নাই? এই দায়িত্ব যদি আমরা প্রত্যেকেই পালন করতাম, এই জমিনে এত খারাপ কাজ হতো না। আমাদের চিন্তা হলো নিজে নিজেই আমি ইবাদত করব, অন্যরা কি হলো এগুলো দেখার কোনো বিষয় নাই। কিন্তু আল্লাহ তো নিজে বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচার সাথে সাথে পরিবার, প্রতিবেশী, দেশ ও জাতিকেও বাঁচাতে হবে। দায়িত্ব দিয়েছেন কে? এই দেশে এই কাজ আলহামদুলিল্লাহ অনেকেই করছে। তাবলীগের ভাইরা করে, পীর মাশায়েখরাও করতেছে, ইসলামী আন্দোলন যারা করে তারাও করতেছে। নিরন্তর এই প্রচেষ্টা চালাতে গিয়ে অনেকে শহীদ হয়ে বিদায় হয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে, কারণ এই অর্ডার যিনি দিয়েছেন তার নাম আওয়াজ দিয়ে বলেন উনি কে? কোরআনে কারীম সূরাতুল মাইদা 67 নম্বর আয়াত আল্লাহ বলেন ইয়া আইয়ুহার রাসূল بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم একজন লোক যদি আল্লাহু আকবার না বলেন, আমি কোরআন আপনাদের বিরুদ্ধে মামলা দায়ের করব। আল্লাহর কোরআন তেলাওয়াত হলে সবাইকে জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন হে নবী, আপনার উপরে যা নাজিল হয়েছে আপনি সেইটা মানুষের কাছে প্রচার করেন। জবাব দেন রাসূলের উপরে কি নাজিল হয়েছে? আরো জোরে। কিন্তু রাসূল তো আজকে নাই, এই দায়িত্ব উম্মতের আছে না নাই? উম্মত যেটা প্রচার করবে তার নাম কি? আমি সহিহ রাসূল প্রচার করব, ঠিক আছে, কিন্তু সেটা করতে হবে কোন কিতাব দিয়া? কোরআন বাদ দিয়ে হাবিজাবি কিতাব থেকে তেলাওয়াত করে শোনালে হবে না, সরাসরি কোরআন থেকে প্রচার করতে হবে। নসেতে জাতির পরিবর্তন যেরকম আশা করা যায় সেই রকম হবে না। ঠিক না ঠিক? জবাব দেন। হযরত ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি শামউনের কাছে চলে গেলেন। যাওয়ার পরে দেখলেন শামউন মরজে মউতে মুরতালা, জীবনের শেষ মুহূর্ত, করিবুল মউত। এই সময়ও সে এখনো আগুন পূজা করতেছে। কি পূজা করে? আগুনের পূজা করার সাথে সাথে ওর কাপড় পুড়ে গেছে, হাত পা পুড়ে গেছে, মাথার চুল পর্যন্ত পুড়ে গেছে। সব সময় যদি একটা মানুষ আগুনের সাথে সম্পর্ক রাখে, বলেন তো এর একটা চিহ্ন পাওয়া যায় না? যায় না? আমাদের দেশে যারা কেটুখোর আছে, কেটুখোর চেনেন? এই যেরকম ফুপর দিকে ছেড়ে দিয়ে চায়, দেখে হাই রে কত বড় নেতা আমি হতে পারলাম। কথা কন না কেন? সেদিন আমি মাহফিল করতে গেছি জামালপুর ডিস্ট্রিক্টে। তো আমার মাহফিল শেষ করার পরেই দেখি ৩-৪ জন মুরব্বি আমার সামনে বসে থেকে একেবারে শুরু করছে সুকটান। আমি বললাম বাবা আজকের ওয়াজ পালন হচ্ছে। এই দেশে যারা বিড়িখোর, কেটুখোর, এদের জামা কাপড় দেখলে বোঝা যায় না ভাই কি থাকে? কানাকানি। এই যে বলছে কানাকানি। আপনাদের এলাকায় অবশ্যই এরকম কেটুখোর আছে না? না না, নাই নাই, এখানেও আছে, থাকবে না কেন? আমি একজনের কাছে শুনলাম বিড়ি খাইলে নাকি 3টে উপকার হয়। মানে আকাশ থেকে পড়ে গেলাম, কই কি রে? আমরা প্রবাদে পড়েছি শারবুদ্দুখান মুদিরুল সিহহা, ধূমপান স্বাস্থ্যের জন্য মহা উপকার। সবাই বললেন না তো? মহা ক্ষতিকর, স্মোকিং ইজ ভেরি ব্যাড ফর হেলথ, ঠিক কি না গো? আর এ বলতেছে 3টে উপকার হয়। আমি বললাম কি কি উপকার হয়? কয় 1 নম্বর যে বিড়ি খাবে ও বুড়া হলে মরবে না। তাহলে কখন মরবে? চ্যাংড়া বয়সী মরবে। 2 নম্বর যে বিড়ি খাবে
ওর পকেট জীবনে ছিঁড়বে না। তার মানে বিড়ির টাকা দিতে দিতে ওর পকেটে আর টাকা নাই, হাত ধোয়ার কারবার নাই, পকেট নতুনই থাকবে। 3 নম্বর, যে বিড়ি খাবে কেটুখোর হবে, জীবনে রাতের বেলায় ওর বাড়িতে কোনো চোর ডাকাত ঢুকবে না। তার মানে কি কাশি হবে? হোপিং কাশি। চোর ডাকাত বুঝবে বাড়িওয়ালা জায়গা, আজকে থাক পরে দেখবো। পরের দিন এসে পরের রাত্রে এসে দেখো একই কারবার। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আপনাদের বলবো, হাতে হাত দিয়া পায়ে হাত দিয়াও বলবো, বিড়ি কেউ খাবেন না, এটা স্বাস্থ্যের জন্য মহা ক্ষতিকর। এমনকি যাদের কলিজার টুকরো সন্তান হয়েছে, মেডিকেল সায়েন্স বলেছে আপনি বিড়ি খাইতে খাইতে লাঞ্চটা এত কঠিন হয়ে গেছে, আপনার মুখ থেকে শুধু দুর্গন্ধ চলে আসে। আপনার কলিজার টুকরো সন্তান দোলনার উপরে দোল খাইতেছে, আপনি সন্তানটাকে উঠাই নিয়েছেন, একটু চুমু খাবেন। যখন তার ঠোঁটের উপরে চুমু দিয়েছেন, দেওয়াও সারা আপনার স্টমাক থেকে একটা দুর্গন্ধ ওর নাক দিয়ে প্রবেশ করে কচি হার্টকে গিয়ে এত জোরে আঘাত করেছে, আজ থেকেই তার হার্টের ব্যারামটা শুরু হয়ে গেছে। মেডিকেল সায়েন্স বলেছে স্মোকার ফাদার, যারা স্মোকার পিতামাতা, ক্ষতিকারক জিনিসের সাথে ইনভলভ হব না, সম্পর্ক রাখবো না। আল্লাহ কবুল করুন। জোরে বলি। প্রিয় ভাইরা, কষ্ট পাচ্ছেন? হাসান বসরি দেখলেন আগুনের পূজা করে করে ওর কাপড় চোপড় জালের মতো হয়েছে। এখন উনি যে বলছে, শামউন একটু চোখ মেলাও, চোখ মেলাইছে। হাসান বসরি আসছেন, মাযা তুরিদু, হোয়াট ডু ইউ ওয়ান্ট, কি চান আপনি? বলে কি আর চাবো, আমার সে আগের আবদার। তোমাকে কতবার না বললাম এক আল্লাহকে মানো, ইসলামের আনুগত্য করো, আলেম ওলামাকে মেনে চলো, নামাজ পড়ো, রোজা করো। তো বলছে দেখেন এই পুরাতন গল্প আমার কাছে করবেন না। কেন? কয় যে আমি এখন শেষ মুহূর্তে বেদিন হয়ে মরতে পারবো না। মানে বোঝা যায় যে ওই বড় হুজুর হয়ে আছে এখনই। কতক্ষণ এরকম লোক আছে না? এরকম কিছু শয়তান মার্কা লোক আছে, কয় নামাজ পড়ে লাভ নাই, নামাজ না পড়েই যা আমার ঈমান আছে, নামাজ পড়লে তো ঈমান আরো একে বারুদ হয়ে যাবে। আসলে অর্থ ঈমানই নাই। লা ঈমানা লিমান লা সালাতা লাহু, লা দীনা লিমান লা সালাতা লাহু। যার নামাজ নাই, তার দ্বীন নাই, শরীয়ত নাই, ঈমান নাই, ইসলাম নাই, বলেছেন আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শামউন বলতেছে, হাসান বসরি তোমার মুসলমান, এরা নামে মুসলমান, কামে নাই। কি সেটা? কই মুসলমান যা বলে তা করে না। হাসান বসরি বললেন, ভাই কিছু মুনাফিক মার্কা মুসলমান তো আছে, সেটা আমি স্বীকার করি, এটা আমি স্বীকার করি, কিন্তু আমাকে দেখে তোমার কেমন মনে হয়? কেন তুমি ভালো আছো? আল্লাহু আকবার। মুসলমানের কথা সত্য। এই গ্রামে যদি গোয়েন্দা বাহিনী এসে একটা অন্ধকে, একটা পাগলকেও জিজ্ঞেস করে এই গ্রামের মধ্যে সবচাইতে ভালো মানুষ কোনটা, আমার মন বলে, আপনাদের কি মন বলে আমি জানি না, আমার মন বলে সর্বপ্রথম ওই পাগল আর অন্ধ নিয়ে যাবে মসজিদের ইমাম মুয়াজ্জিনের কাছে। কথা বলতেছেন না কেন? আরে কথা জোরে কর। সে আলেমদেরকে যারা খারাপ ভাবে, এই সমাজে এক শ্রেণীর লোক এরকম আছে না নাই? জোরে কর, আছে না নাই? এরা বলে ওই হুজুরও কাল লাগবে না, নিজের বিয়ে নিজেই পড়াবো। এর জোরে নাউজুবিল্লাহ দিবেন না। নিজের বাপের জানাজা নিজেই পড়াবো, হুজুরের হাত ভাঙে হুজুরকে সাইজ করে জেলখানায় পাঠাবো। আমি মনে করব তোমার মতো বম্বাস্টিক মার্কা লোক যদি বাপের জানাজা পড়ায়, জাহান্নামের আযাব কবর থেকেই শুরু হবে। কারণ তুমি তো বিসমিল্লাহ কইতে পারবা না। কথা কন না কেন? মুসলমান ভাইরা আমার, একজন লোক হুজুরকে টাইম দেবে না, দেশি মুরগি কিনে আনছে 350 টাকা কেজি, নিয়ে সর্বকে বলছে তুমি মুরগি ধরো আর আমি জব করব। হুজুর নিচে টাকা দেওয়ার যাবো কে? আর বউ ধরছে আর জব করতে নেছে, এত জোরে ফ্যাস মারছে কাল্লা কাটে পড়ে গেছে। এখন নিয়ে যে বলতেছে বউ মুরগিটা পাক করো। কই বলি দিলুকা, কায়দা না বেকায়দা? বউ বলতেছে আমি এই মুরগি খাবো না, কাল্লা কাটে গেলে ওটা বলি দেওয়া হয়, হিন্দুরা দেয়। তুই দিলুকে, আমি তোর সাথে নাই।
আমি এই মুরগির গোশত খাবো না, পাকও করব না। এখন হোম মিনিস্টার যদি বেজার হয়, মন খারাপ করে ওই বাড়ির থাকা কঠিন। কথা কয় না? আরে বউ যদি বেজার থাকে ওই বাড়ির থাকা যাবে? আমার এক মাহফিল শেষ হয়ে গেছে, দেখি কয়েকজন মুরব্বী ওখানে বসে থাকে। আমরা কোন গ্রাম বাড়ি? কয় ওই গ্রামে। হুজুর যাবেন না? কয় না হুজুর যায় লাভ নাই, সকাল থেকে ওর সাথে ঝগড়া হচ্ছে, গেলে দরজা খুলবে না। এটি টুবে রাত পারি দি। তার মানে বিবির সাথে গন্ডগোল লাগলে বড় বেকায়দা হয়, ঠিক না বে ঠিক না? এখন আর কি করে, বিবি যেহেতু খাচ্ছে না, পাকও করতেছে না, আবার 350 টাকা মুরগি কিনে নিয়ে এসে, আগে হুজুরক 20 টাকা দিলেই হতো, এখন হুজুররাও আবার একটু টানা নেছে যে দেখি তোর কি হয়। শেষ পর্যন্ত 100 টাকা দিয়ে একটা হুজুরক নিয়ে এসে মুরগি জবাই করে। মারহাবা জোরে কর। হুজুরদের সাথে লাগে মানুষ পারিবে না, কারণ হুজুরদের অস্ত্র নাই, স্টেন গান নাই, কামান নাই, বন্দুক নাই, কাটা রাইফেল নাই, বোমা কিরিজ নাই। ল্যান্ড ফোর্স, এয়ার ফোর্স হুজুরদের সাথে নাই, কিন্তু যে মহান ফোর্স, যে মহান সত্তা, শক্তিমত্তা, মহাশক্তিধর, সার্বভৌমত্বের মালিক, যিনি আমাদের সাথে আছেন, তার নাম আওয়াজ দিয়ে বলেন উনি কে? উনি যার সাথে থাকে তার সাথে আর কেউ। কোরআন থেকে দলিল নেন, ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহ ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল মায়েদা 5 নম্বর সূরা 6 নম্বর পারা 56 নম্বর আয়াতের ভিতরে বলেন, একজন কবি আয়াতের অনুবাদ করেছেন সুন্দর করে, গানের মাধ্যমে, সঙ্গীতের মাধ্যমে। একটু বলবো, যারা আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে, আল্লাহকে ভালোবেসে সুপেছে জীবন, তাদের কিসের ভয়, কি করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। হাসনাহানার ঘ্রাণে ভুলে না হৃদয় তার, কালিমার মেশক মাখা হৃদয় আছে যে তার, সব ব্যথা ভুলে গিয়ে কোরআনের পথে চলে, সব ব্যথা ভুলে গিয়ে আল্লাহর রাস্তায় চলে, সে তো তার ঈমান বলে। যারা আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে, আল্লাহকে ভালোবেসে সুপেছে জীবন, তাদের কিসের ভয়, কি করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। আজকের মাহফিলকে আমি উদাত্ত আহ্বান জানাই, আপনারা কি শয়তানের শক্তির সাথে থাকবেন না আলেমদের সাথে থাকবেন? একজন মুসলমান চুপ থাকবেন না। আলেমরা দুর্বল, আলেমরা অত্যন্ত সহজ সরল, কোনো ফোর্স নাই, টাকা পয়সা নাই, অস্ত্র বল নাই। এই পৃথিবীতে আলেমদের দেহ হয়তো খুব শক্তিশালী নয়, যেহেতু তাদের সাথে আল্লাহ আছেন, এই জন্য আলেমদের সাথে থাকতে হবে। আপনারা কি রাজি আছেন? হাত তুলে আল্লাহকে দেখান মিয়া। আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, হাসান বসরি বলতেছেন, আমাকে দেখে কেমন মনে হয়? কয় না, আপনাকে দেখে মনে হয় আপনি খুব ভালো। তো ওই যে আরেকজন হুজুর আছে, কয় ওটাও ভালো। তা আমাদের যে ছাত্রগুলো আছে, কয় এরাও ভালো। তে কালো কে? কয় যে ও যে সুদখোর। কেরে ও তো পায়খানার মধ্যে পড়ে আছে, ওরে তুই খারাপ করে কি লাভ? কথা কর না। যারা ইসলাম মানে না, এরা যে খারাপ, এ কথা কি আবার নতুন করে কলেকবি? তবে কথাও সত্য, কিন্তু মুসলমান আছে গো, মাথায় টুপি দিয়েও খারাপ কাজ করে, মুখে দাড়ি রেখেও খারাপ কাজ করে। এরা সবচাইতে বড় শয়তান। কি বলেন, ঠিক না? আমি রানীরহাটে, আমার মাদ্রাসার পাশে একটা জায়গা আছে, আপনাদের এই রানীরহাট, আমার ওখানে একটা রানীরহাট আছে, বগুড়া যাওয়ার আগে দেখবেন। আমার স্ত্রী আমাকে বলল, তুমি একটা ওই কুমড়া বড়ি নিয়ে আসো তো। কুমড় বড়ি চেনেন তো? এটা কি দিয়ে তৈরি হয়?
মাসকলাই ডাল দিয়ে না। তা আমাকে বললো একটু কোমর বড়ি কিনে নিয়ে আসো, আর এটা হিন্দুরটা নিবা না মুসলমানেরটা নিবা, শর্ত জুড়ে দিয়েছে। এখন আমি বাজারে ঢুকেই দেখলাম কয়েকজন বসে আছে। তো একজনকে দেখলাম দাড়ি চাচা, চেহারা সুন্দর, যে বললাম ভাই আপনার এটা পছন্দ হচ্ছে আমার, এটা কি আপনার নিজের হাতের তৈরি? বললে হ্যাঁ হুজুর আমার নিজের তৈরি। তার দাম কত নেবে? বলে আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি, আপনি মুসলমান না হিন্দু? ও হাসতে হাসতে বলল হুজুর আমি মিথ্যা কথা বলবো না, আমি হিন্দু মানুষ। বলে আমার স্ত্রী তো বলছে মুসলমান থেকে নিতে হবে, তা আপনি একটু মাইন্ড করবেন না ভাইজান? তো না হুজুর নেন। তো যে দেখলাম যে আমার থেকে দাড়ির ঝুল বড় বড় হুজুর বসে আছে। আমি বললাম চাচা এটা কার? বলে গতকালকে তৈরি করছি। দাম? বলে এরকম। সরল বিশ্বাসে নিয়ে যখন ওই হিন্দুর সামনে দিয়ে যাচ্ছি, আমি বলতেছি হুজুর কার থেকে নিলেন? ওই যে মুসলমানেরটা নিলাম, দাড়ির ঝুল আমার চেয়ে বড়, বড় হুজুর বসে আছে। কি বললো? গতকাল তৈরি করছি, কিছুক্ষণ আগে আমার থেকে নিয়ে গেছে হুজুর। সুবহানাল্লাহ। হুজুর কি হুজুর থাকলো না হুজুর খেজুর হলো? হুজুর গেল, হুজুর এখন খেজুর হয়ে গেল। কথা কন না কেন মিয়া? এই যদি মুসলমানের নেচার হয়, আখলাক হয়, ক্যারেক্টার হয়, এই মুসলমান এই বিশ্ব জয় করতে পারবে না। এই বিশ্বে মুসলমানরা ইসলামকে জলাঞ্জলি দিয়ে দেবে। যেরকম ঠিক না ঠিক? বাপের বেটা অনেক হয়ে লাভ নাই, একটা বেটা হলেই যথেষ্ট, যদি বেটার মতো বেটা হয়। আর অনেকগুলো হয়েছে বেটা না ওই পাঠা। যেরকম ঠিক কিনা? একজন চোর, একজন ডাকাত, একজন লুচ্চা, একজন গুন্ডা, একজন সিটার, একজন বাটপার, একজন দুর্নীতিবাজ, একজন ধর্ষণকারী। বাপ যখন বাড়ি থেকে বের হয় মাথা তুলতে পারে না, এক একজন এক এক অভিযোগ দায়ের করে। এই বাপ বলে এই শয়তানরা একটাও যদি না হয়ে একটাও যদি হতো, আর যদি সে ভালো হতো, এই 10টার কাজও একলাই পারি দিত। যেরকম ঠিক কিনা?